গরম দুধের মধ্যে টোস্ট বিস্কুট দিয়ে দেখেছেন কি রেসিপি তৈরি হতে পারে। তো আজকে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে কড়াইয়ের মধ্যে 1 কিলোর মতো ফুল ফ্যাট দুধ আমি এখানে দিয়ে দিচ্ছি। দুধটা অবশ্যই ফুল ফ্যাট হতে হবে, তাহলে খুব রেসিপিটা খুব ভালো সুন্দর তৈরি হবে। দুধটা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে দুধটাকে একটু কমিয়ে নিয়েছি। তো দুধটা ঘন হয়ে গেছে। এবার এই দুধের মধ্যে 100 গ্রামের মতো মিছরি আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি মিছরি দিচ্ছি বড় বড় দানা, তাই আগে একটু দিয়ে দিলাম, দিয়ে দুধটাকে এবার ভালো করে ফুটিয়ে নেব। আপনারা চাইলে চিনি দিতে পারেন, তো চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে। এবার এখানে কয়েকটা টোস্ট বিস্কুট আমি দিয়ে দেবো, একটু ভালো কোম্পানির টোস্ট বিস্কুট দেবো। সুজির যে টোস্ট বিস্কুটগুলো হয় সেগুলোই দেবো, আমি এখানে কোনো ময়দার টোস্ট বিস্কুট দেবো না। খুব ভালো করে এখানে কয়েকটা টোস্ট বিস্কুট দিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে নিয়েছি, ফুটিয়ে আরেকটু ঘন করে নিয়েছি। এবার এটাকে একদম ঠান্ডা করে নেব। এটা একদম ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গিয়ে আরও বসে গেছে। এবার একটা বাটির মধ্যে এটাকে ঢেলে নিয়ে ফ্রিজেতে, মানে নর্মাল ফ্রিজেতে 4-5 ঘন্টার জন্য রেখে দেবো, এটা যাতে আরও একটু বসে যায়। তো একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি, ঢেলে নিয়ে এবার এটাকে ফ্রিজে রেখে দেবো 4-5 ঘন্টার জন্য। 4-5 ঘন্টা পর এটাকে বার করে নিয়ে এসেছি। তো এটা আর একটু জমে গেছে কিন্তু দেখতে পাচ্ছেন। এবার একটা মিক্সি জারের মধ্যে এটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। কিছু দেবো না, এটা দিয়ে মিক্সিটা বন্ধ করে দিয়ে ঘুরিয়ে দেবো, দিলেই এটা একটা সুন্দর পেস্ট তৈরি হয়ে যাবে। তো এবার এতে ফ্লেভারের জন্য আমি 1 টেবিল চামচের মতো ভ্যানিলা এসেন্স দিচ্ছি। আপনারা চাইলে অন্য কোনো ফ্লেভারও দিতে পারেন বা কাস্টার্ড পাউডারও দিয়ে দিতে পারেন। দিয়ে এবার ঘুরিয়ে নিয়েছি, নিয়ে এবার একটা আমার কন্টেনার নিয়েছি, কন্টেনারের মধ্যে এটাকে এবার ঢেলে দিচ্ছি। ওপর থেকে কিছুটা বাদামের কুচি আমি এর উপর ছড়িয়ে দেবো ডেকোরেশন করার জন্য। বাদামের কুচিটা দিয়ে এটাকে এবার মুখটা খুব ভালো করে বন্ধ করে দেবো। তার জন্য একটা অ্যালুমিনিয়াম ফয়েল নিয়েছি, অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এই মুখটাকে খুব ভালো করে চারদিকটা বন্ধ করে দিচ্ছি, যাতে এর মধ্যে কোনো রকমভাবে বরফের টুকরো না জমতে পারে বা বরফ না জমতে পারে। সেই জন্য এটাকে ভালো করে বন্ধ করে দিয়ে 10-12 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। 10-12 ঘন্টার পর এটাকে বার করে নিয়ে এসে দেখতে পাচ্ছি খুব ভালো মতো এটা কিন্তু বসে গেছে। এবার একটা আইসক্রিম স্কুপ দিয়ে এটাকে বার করছি। পুরো আইসক্রিম, ভ্যানিলা আইসক্রিম আমরা যেমন খেয়ে থাকি সেই রকম খেতে কিন্তু। তো হোমমেড এইরকম আইসক্রিম বাড়িতেই তৈরি করে ফেলতে পারেন এই রকম সামান্য উপকরণ দিয়ে। তোমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।